সে তো তার মেয়ের স্পিরিচুয়াল শেকড় অনেক আগেই উপরে ফেলেছিল। সেটা আবার হঠাৎ করে কিভাবে ঠিক হতে শুরু করলো এটা সে কিছুতেই বুঝতে পারছিল না। বাউয়ের জ্ঞান ফিরে আসলে তার কোনো কিছুই মনে পড়ছিল না যে তার সঙ্গে কি ঘটেছিল। তার শুধু মনে ছিল যে সে একটা অদ্ভুত জায়গায় প্রবেশ করেছিল আর সেখানে থেকে বেরিয়ে এসেছে। এটা শুনে তার বাবা অনেক চিন্তায় পড়ে যায় আর সে বাউয়ের কাজিনকে এই বিষয়টা খুলে বলে। সে তাকে এখন থেকে বাউয়ের উপরে বিশেষভাবে নজর রাখতে বলে। সেই ব্যাপারটা নিজের ভাইকে গিয়ে শেয়ার করে আর বলে তার মনে হচ্ছে 100 বছর আগে সেই ডিমন ফক্স গুলো আবারও হয়তো তাদের মানুষের দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছে, কারণ 100 বছর পরে আবারও হঠাৎ করে সেই মাউন্টেনে অদ্ভুত আলোকরশ্মি দেখা গিয়েছে। তাই তাদের বাউকে প্রোটেক্ট করতে হবে। বাউ যখন ঘুমিয়েছিল তখন সে শুধু লিংজির স্বপ্ন দেখছিল, কিন্তু সে বুঝতে পারছিল না বারবার সে এই একই স্বপ্ন কেন দেখছে। সেই ছেলেটা কে? সেখানে তার কাজিন তাকে ডাকতে এলে তারা দুজন মিলে প্রাচীর টপকে পালায় আর বাজারে চলে যায়। এদিকে ফক্স ডিমনও তার সার্ভেন্টকে নিয়ে সেই শহরে চলে এসেছিল। যখন সে বাজার দিয়ে